عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا كثرت ذنوب العبد ولم يكن له ما يكفرها من العمل ابتلاه الله بحزن ليكفرها عنه হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দার যখন গুনাহ বেশি হয়ে যায়, বুঝতে পারছেন, একজন মুমিন বান্দা বান্দির যখন গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন তাকে বিপদের মধ্যে ফালাইয়া কঠিন রোগে আক্রান্ত করে রব্বুল আলামিন তাকে পরীক্ষা করে। একজন মুমিন বান্দা বান্দি, সে একজন ইমানদার, কিন্তু তার চলাফেরার মধ্যে ত্রুটি হয়ে গেছে, সঠিকভাবে নামাজ পড়তে পারে নাই, রোজা সঠিকভাবে আদায় করতে পারে নাই, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারে নাই। তো একজন মুমিন বান্দার গুনাহ যখন কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগ দেন। সেই রোগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন নারী পুরুষের সম্পদ সন্তান সন্ততির উপর যখন বালা মুসিবত আসে, তখন এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক সময় আমাদের সন্তান সন্ততির উপর বিপদ আপদ আসে না? কথা বলেন না? আমাদের সন্তানদের উপর, আমাদের মা বাবার উপর, আমাদের নিজের উপর, আমাদের ভাই বোনদের উপর বিপদ আপদ আসে না? অনেক সময় দেখা যাচ্ছে একটার পর একটা বিপদ লেগেই আছে। কখনো ছেলের সমস্যা, কখনো মেয়ের সমস্যা, কখনো বোনের সমস্যা, কখনো মায়ের সমস্যা লেগেই আছে, একটার পর একটা, কোনো শেষ হয় না। বুঝতে হবে, ওই সমস্যা যখন আপনার জীবনে চলে আসে, আল্লাহ পাক চাচ্ছেন আপনাকে গুনাহ থেকে মুক্ত করে বেগুনাহ মাসুম বানাই দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনি যদি হতাশ হয়ে যান, যদি বলেন আল্লাহ শুধু আমাকেই পেয়েছো এই সমস্ত ঝামেলা দেওয়ার জন্য, এত বিপদে পালানোর জন্য, এই কথা যখন আপনি বলবেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ আপনার উপর কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। এই জন্য যত বিপদের মধ্যেই পড়েন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বিপদের মধ্যেই পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা যত বিপদের মধ্যে পড়ো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। একটা বার যদি আমি আল্লাহর রহমতের আশা নিয়ে আমার দরবারে হাত বাড়ায় দাও, আমি আল্লাহ আমার রহমতের উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। একবার আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন কোনো মুসলমানদের কি শারীরিক কোনো মুসিবতে পতিত হয়, তখন দায়িত্ববান ফেরেশতাদেরকে বলা হয়, তোমরা আমল নামার মধ্যে, দেখেন আল্লাহ পাক কেমন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে, নামাজ পড়তে পারে না, আমি আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারে না, এ আমার ফেরেশতারা কাদেরকে বলতেছেন? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে আল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বাম কাদের ফেরেশতাদেরকে বলেন, এ বাম কাদের ফেরেশতা, আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখো না। ডান কাদের ফেরেশতাকে রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা সুস্থ থাকা অবস্থায় দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর যে আমলটা করেছিল, ওই আমলের সম পরিমাণ সওয়াব আমার বান্দা বান্দির আমলনামার মধ্যে দান করে দাও। আল্লাহু আকবার। সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা বান্দি সবচেয়ে সুন্দর যে আমলটা করেছিল, এই আমলের সব তার আমলনামায় দান করে দাও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কেমন দয়ালু, আমাদের উপর কেমন দয়া করেছে।
এজন্য অসুস্থ যখন হবেন, সেই অসুস্থতা তো আমাদের জন্য একটা নিয়ামত। সুস্থতাও আমাদের জন্য যেমন নিয়ামত, অসুস্থতা আমাদের জন্য কি নিয়ামত? জোরে বলেন না, অসুস্থতা আমাদের জন্য নিয়ামত। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। আমি দেখতে পাইলাম আল্লাহর রসুলের শরীর মোবারকের মধ্যে জ্বরে থরথর করে আল্লাহ রসুল কাঁপতেছেন। আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার শরীরে তো দুইজনের ডবল পরিমাণ সওয়াব। আল্লাহর রসুল বলেন, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের ডবল নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যখন আমরা অসুস্থ হব তখন আমরা যেন আল্লাহর দরবারে কি করি? শুকরিয়া আদায় করি। আমরা যেন আল্লাহর উপর অসন্তুষ্ট না হই। আমরা যেন আল্লাহর উপরে কি অসন্তুষ্ট না হই, সদা সর্বদা সবসময় যেন আমরা সন্তুষ্ট থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসুস্থ ব্যক্তি সে যখন বিছানায় পড়ে, যখন কাতরায়, বিছানায় পড়ে যখন কাতরায়, সেই কাতরানো আল্লাহর দরবারে তাসবিহ পাঠের সমতুল্য। সুবহানাল্লাহ। বিছানায় পড়ে যখন সে কাতরায়, সেটা কি তাসবিহ পাঠের সমতুল্য। যখন সে বিছানার পরে চিৎকার দেয়, আল্লাহু আকবার বলে যখন চিৎকার দেয়, এই চিৎকার তার জন্য কালিমা হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। তারপরে বিছানার মধ্যে শুয়ে যখন আপনার আমার জ্বর হয়, তখন দেখবেন জোরে জোরে মানুষ শ্বাস নেয়, খুব কষ্ট হয়, ঠিক না বলি? এই শ্বাসটা যখন নড়াচড়া করে, সেই শ্বাসটা মুমিন বান্দাবান্দির জন্য সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দাবান্দির জন্য সদকা হয়ে যায়। তারপরে সে যখন নিদ্রায় চলে যায়, ঘুমন্ত অবস্থায় যখন চলে যায়, সেই ঘুমন্ত অবস্থায় চলে যাওয়া তার জন্য নফল ইবাদতের সমতুল্য। যদি বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর বান্দাবান্দি যখন এই অসুস্থ অবস্থায় অশান্তি, এপাশ করতেছে ওপাশ করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, এই যে একদিক থেকে আরেক দিকে যায়, এটা তার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় গজবের কথা বলেছেন, যত জায়গায় আযাবের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সেই জায়গায় রহমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে জাহান্নামের কথা আসছে, সেখানে জান্নাতের কথাও আসছে। যেখানে দুজকের আযাবের কথা আসছে, সেখানে জান্নাতের নিয়ামতের কথাও আসছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র মায়ার জন্য, মহব্বতের জন্য আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছে। যদি বলেন সুবহানাল্লাহ। নাইলে আমরা যেই গুনাহ করি, এই গুনার জন্য কবি আল্লাহ পাক আসমান থেকে গজব দিয়ে, আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে, ঠিক না ঠিক? যে রকম ভাবে আমরা পাপ করি, এই পাপ বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের কারণে আমাদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু না, আল্লাহ পাক আমাদের উপর কি করেছেন? রহম করেছেন, দয়া করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা সব সময় আমরা শুকরিয়া আদায় করব। এবং অসুস্থ রোগী যারা অসুস্থ হয়, আপনি দেখতে যাবেন, সেবা করবেন। অসুস্থ রোগীর সেবা করা আল্লাহ রসুলের সুন্নত। যদি বলেন না, আল্লাহ রসুলের সুন্নত। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর সেবা করো এবং বন্দীদেরকে মুক্ত করো। যদি বলেন সুবহানাল্লাহ। অসুস্থদেরকে কি করো? সেবা করো। আর যারা ক্ষুধার্ত তাদেরকে কি দাও? খাবার দাও। আর যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টা হক রয়েছে। কয়টা? কথা বলেন না, কয়টা হক রয়েছে? সবাই বলেন, কয়টা হক? 5টা হক রয়েছে। 1 নম্বরে সালামের উত্তর দেওয়া। 1 নম্বরে কি? কিন্তু কিছু মুসলমান আছে সালাম দিলে পরে তার উত্তরের কোনো খবর থাকে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখন দেখা হয়, তখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও তার সালামের জবাবে উত্তর দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? কথা বলেন না, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, আর সালাম দেওয়া হচ্ছে সুন্নত।
একদিকে যিনি সালাম দিলেন তিনি তো অবশ্যই নেকি অর্জন করলেন, আপনাকে সালাম দেওয়া হলো, আপনি যদি উত্তর না দেন তাহলে কবিরা গুনাহগারের অধিকার হবেন না? কবিরা গুনাহগার হবেন না? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বরে, আপনার আশেপাশে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার সেবা করা। আশেপাশে যদি কেউ অসুস্থ হয় তার কী করা? সেবা করা, তাকে দেখতে যাওয়া। একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার মুমিন হিসাবে আপনার কাজ হচ্ছে একজন মুসলমান যখন রোগে আক্রান্ত হয় তখন তাকে কি দেখতে যাওয়া। 3 নম্বরে, একজন মুসলমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তখন তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা। তার জানাজার মধ্যে একটা হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি একজন মুসলমান মারা যাওয়ার পরে জানাজার নামাজে অংশগ্রহণ করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। যদি সে দাফন কাফন সহ কবর জিয়ারত সম্পন্ন করে আসে, 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানাজার নামাজ পড়েই চলে আসবো না দাফন কাফন করেও আসবো? কথা বলেন না। আমাদের দায়িত্ব হচ্ছে তাকে শেষ বিদায় কবর পর্যন্ত তাকে মাটি দিয়ে তার কবর জিয়ারত করে তার জন্য আমরা দোয়া করে আসব। এটা তার জন্য যেমন ফায়দা, আপনার আমার জন্য ফায়দা। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন, যদি বলি আমিন। 3 নম্বরে, কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ বলে আপনি তার দাওয়াত কি করা? কবুল করা। যদি দাওয়াত কবুল না করেন এর জন্য আল্লাহর রসুল আপনার উপর নারাজ হয়ে যাবে, আল্লাহ পাকও নারাজ হয়ে যাবেন। কারণ একজন মুসলমান ইমানদার আপনাকে দাওয়াত দিয়েছেন খুশি হয়। একজন মানুষ যদি আপনার উপর খুশি না হয় সে কি আপনাকে দাওয়াত দিবে? একজন মানুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক অন্তরঙ্গ না থাকে সে কি আপনাকে দাওয়াত দিবে? না। অবশ্যই তার সঙ্গে আপনার মহব্বত আছে বিদায় সে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াত কবুল করবেন। কিন্তু যেতে যদি না পারেন এটা আপনার বিষয়, আপনি তাকে কিভাবে বোঝাবেন, কিন্তু দাওয়াত কবুল করবেন। 5 নম্বরে, এই আমলটা আমাদের মধ্যে একেবারেই নাই। একজন মুসলমান যখন হাসি দেয়, সে হাসি দেওয়ার পরে হাসির উত্তর কোনো মুসলমান দিতে চায়? কথা বলেন না, দিতে চায়? অথচ এটা মুসলমান হিসাবে আপনার হক, মুসলমান হিসাবে আপনার হক, কিন্তু আপনি সেটা আদায় করছেন না। তো এই 5টা হক মুসলমান হিসাবে আমাদের চলাফেরার ক্ষেত্রে অবশ্যই করণীয় এবং পালনীয় বিষয়, এটা অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, যদি বলি আমিন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক জমিনের মধ্যে ফেলতেন, সেই থুতু মুবারক সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে ফেলতে দিতেন না, হাত পাতায় রাখতেন, যিনি বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সেই থুতু মুবারক, সেই কফ মুবারক বোতলজাত করে রাখতেন, যখন কেউ অসুস্থ হইতেন মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। আর যখন মালিশ করে দিতেন সঙ্গে সঙ্গে কি সে আরোগ্য লাভ করত, রোগ থেকে আল্লাহ পাক থেকে মুক্ত করে দিতেন, যিনি বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ময়দানে 2 ভাই অনেক ছোট ছিল, এই 2 ভাইয়ের মধ্যে একজন যুদ্ধ করতে করতে হাতটা তার ডান হাত থেকে ছুটে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে তুতু মুবারক দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আরেকজন সাহাবী যুদ্ধ করতে করতে চক্ষু খুলে পড়ে গেছে, আল্লাহর হাবিবের দরবারে গেলেন, রসুল তুতু মুবারক লাগাই দিলেন, এমনভাবে ফিট হয়েছে আগে যেমন দেখতেন তারপরে আর থেকে আরও বেশি দেখতে পাইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এই যে তুতু মুবারক জমিনের মধ্যে ফেলতেন, এটা কিন্তু একটা মহব্বত। সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে আতর হিসাবে মারতেন, এটা কি মহব্বত। সেই মহব্বতের কোনো দলিল, জোরে বলেন, মহব্বতের কোনো দলিল হয় না, ভালোবাসা মহব্বতের কোনো দলিল হয় না। এই জন্য আল্লাহর হাবিবকে আমরা দাঁড়াইয়া সম্মান করি, সালাম জানাই, এটা কিতে? আল্লাহর হাবিবের মহব্বতে। আল্লাহর রসুলের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি রসুলের মহব্বতে। আমরা কারবালার স্মরণে মাহফিল করি, এটা আল্লাহর হাবিবের আওলাদের মহব্বতে। এই রকমভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, যিনি বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি উম্মত তার নাম কি? হযরতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমো দিয়ে চৌকে লাগাইতেন। এই কথা যখন জিজ্ঞাসা করা হলো যে এই আমলটা করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতির মধ্যে পাওয়ার বাড়াই দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তার চৌকের মধ্যে কোনো সমস্যা থাকে আল্লাহ পাক এর ওসিলায় সেই সমস্যা সমাধান করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ।